খড়দার গঙ্গার ঘাট থেকে উদ্ধার ওষুধ ব্যবসায়ীর দেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা। খড়দা থানার অন্তর্গত গঙ্গার জেটিঘাট থেকে সোমবার বিকালে পুলিশ ওষুধ ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে। তার পকেট থেকে পাওয়া এটিএম কার্ড ও ভিজিটিং কার্ডের সূত্র ধরে পুলিশ মৃতের পরিচয় জানতে পারে। পরে মৃতের দাদা তার ভাইয়ের দেহ শনাক্ত করেন। মৃতের নাম সুব্রত অধিকারী, বয়স 54, নোয়াপাড়া থানার গারুলিয়া পুরসভার 4 নম্বর ওয়ার্ডের ঘোষপাড়া রোডের পিনকল মোড় সন্নিহিত পিৎজা হাট আবাসনের 4 তলার একটি ফ্ল্যাটে স্ত্রী, পুত্র, কন্যাকে নিয়ে তিনি থাকতেন। যদিও তার আদিবাড়ি জগদ্দল থানার ভাটপাড়া পুরসভার 15 নম্বর ওয়ার্ডের নিউকট রোডের গোলঘর পার্ক সন্নিহিত নিউকট রোডে। সেখানে নিজাম বাবা ফার্মাসিউটিক্যাল সংস্থার প্রোটিন পাউডার থেকে শুরু করে ভেটেরিনারি ইঞ্জেকশন সহ পশু চিকিৎসা সংক্রান্ত ওষুধপত্রের পাইকারি বিক্রেতা ছিলেন। গোলঘরের বাড়িতেই অফিস বানিয়ে জমিয়ে ব্যবসা করছিলেন ওষুধ ব্যবসায়ী সুব্রত অধিকারী। তার অফিসে 60 থেকে 70 জন কর্মচারী কাজ করেন। অফিস বসের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শোকাহত কর্মচারীরা। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে। প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত থেকেই নিখোঁজ ছিলেন ওষুধ ব্যবসায়ী। এমনকি মোবাইল ফোন তিনি বাড়িতে রেখে গিয়েছিলেন। অনুমান করা হচ্ছে গঙ্গায় ঝাঁপ দিয়ে তিনি আত্মঘাতী হয়েছেন। দাম্পত্য কলহের জেরে নাকি ব্যবসা সংক্রান্ত কারণে ওই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে তা পুলিশ খতিয়ে দেখছে। শান্ত মিশুকে স্বভাবের পশু চিকিৎসা সংক্রান্ত ওষুধ ব্যবসায়ীর মৃত্যু নিয়ে ভাটপাড়া পুরসভার 15 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মনোজ গুহ বলেন, খুব দুঃখজনক ঘটনা। অল্প সময়ের মধ্যে পরিশ্রম করে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়ে উঠেছিলেন সুব্রত। তার অফিসে কর্মচারীর সংখ্যা অর্ধ শতাধিক। মনোজবাবু জানান, 2-3 দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। সোমবার বিকেলে খড়দা থানার অন্তর্গত গঙ্গার একটি ঘাট থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করেছে। ওই ব্যবসায়ীর মৃত্যুর কারণ পুলিশ খতিয়ে দেখছে। এটা আমি ভোরবেলায় খবর পেয়েছি, খুবই মর্মান্তিক। আমাদেরই বন্ধু স্থানীয় এবং অল্প বয়সেও একটা ভালো মেডিকেলের ব্যবসাও বেশ করেছিল। সেখানে প্রায় 50-এর উপরে কর্মচারী ছিল। তো হঠাৎ শুনতে পাই যে ও 2-3 দিন ধরে নাকি নিখোঁজ ছিল। তো কালকে বিকেলবেলা পুলিশ থেকে ওর পকেট থেকে যে কাগজ পেয়েছিল সেই কাগজের ভিত্তিতে ওর বাড়িতে ফোন করে এবং আজকে স্থানীয় ছেলেরা এবং ওর বাড়ির বড় দাদা তারা গিয়ে আইডেন্টিফাই করেছে। এখন মর্গে রয়েছে। এটা আমাদের কাছে খুবই মর্মান্তিক। কারণ ছেলেটি আমার বন্ধু স্থানীয় সুব্রত অধিকারী, বয়স এই 45-48 এরকম। এটা পাওয়া গেছে খড়দা থানার অন্তর্গত থানা, আমাদের এই হুগলি নদীতে খড়দা থানার আন্ডারে। এখন প্রথমে আনআইডেন্টিফাইড ছিল, বডিটাকে চিহ্নিত করা যায়নি, কিন্তু যেহেতু ওর পকেট থেকে কিছু কাগজ, ওর যে ভিজিটিং কার্ড এবং আইটিএম এসব পাওয়া গেছে সেই ভিত্তিতে, এবং পরবর্তী সময়ে ওর বাড়ির লোকে গিয়ে দাদাকেরা গিয়ে আইডেন্টিফাই করেছি। এখন আমরা অপেক্ষা করছি যে আমরা তাকে সম্মান জানাবো আমাদের পক্ষ থেকে। খুবই দুঃখজনক ঘটনা, কারণ ও অল্প বয়সে খুব পরিশ্রম করে একটা ভালো জায়গায় তৈরি করেছিল মেডিকেল লাইনে। ও ভেটেরিনারি বিভিন্ন ওষুধের ওর হোলসেলার ছিল, ডিস্ট্রিবিউটার ছিল পুরো এরিয়া। এটা খুবই আমাদের কাছে মর্মান্তিক ঘটনা। কি মনে হচ্ছে নেপথ্যের কারণটা কি হতে পারে? এখন এটা তো পুলিশ নির্ণয় করবে। বিভিন্ন কারণ হতে পারে, এবং কারণের তো এইভাবে বলা মুশকিল না। ব্যবসা করলে ব্যবসায়িক একটা কম্পিটিশন থাকে, ব্যবসায়িক অনেক সময় লাভ লস থাকে। কি কারণ হয়েছে সেটা এখন পারিবারিক সমস্যা হতে পারে, সেটা আমি